মানুষের মন শহরে এক মহাফেজখানা আছে, সেখানে সিন্ধুকে ভরা স্মৃতি। সেই স্মৃতির উজ্জ্বলতা সোনা রূপা হীরের মতোই, কখনো তার উজ্জ্বলতা হারায় না। আমার মহাফেজখানার কয়েক সিন্ধুকে ভরা নদী, সেখানে রাখা আছে গণেশ্বরী। আমি সিন্ধুক থেকে গণেশ্বরীকে নামাই, চমকে উঠি। আমার মহাফেজখানার গণেশ্বরীর সঙ্গে বর্তমানের গণেশ্বরীর ঔজ্জ্বল্য কত ফিকে হয়ে গেছে। কোথায় সেই সবুজ মোড়ানো গণেশ্বরী? অরণ্যের পুরনো বসতি নেই, ক্লান্ত এক গণেশ্বরী আমার সামনে। আমার হাতে এমন কোনো অলংকার নেই যে তাকে আবার পুরনো রূপে ফেরাই। কি কি মাছ পেল আজকে? আজকে কম হলো না বেশি কালকের চেয়ে? কম, কালকে তো আর বেশি পাইতাম। কারণ কি বড় মাছ কখনো পেয়েছো? বড় মাছ না। সবসময় ছোট মাছ। যে কৃষির মুগ্ধতা আজও চোখে, সেই কৃষিও হারিয়ে গেছে। কীটনাশক হত্যা করেছে মাটির শুদ্ধতা। তা ফসলকে 12 মাস ভালো হয় নাকি যেরকম বর্ষা ঝড়ে মাইরও খান? ঝড়ে মার খাই যদি ভালো হয়। গত এক বছরের খবর বলেন তো, কেমন হয়েছে আপনার? মোটামুটি আল্লাহ দিলে ভালো হয়েছে। ভালো হয়েছে না? আপনার কি একটাই জমি? ওই যে দক্ষিণের আর একটা ওখানে একটা ওই যে দেখলাম করলার মাচা, করলার বাগান। হ্যাঁ ওইটা আপনার। করলা কেমন হয় এলাকায়? মোটামুটি ভালো। করলার থেকে কি লাভ থাকে? না, এবার লাভবান হইতে পারছে না, ওই যে শিলে মার গেছে। তা প্রতিবারই কি মার খান নাকি? না না, প্রতিবারে মার খাই নাই। আচ্ছা, এই 2-3 বছর পর নাকি? এটা চান্সে যদি ভালো হয়ে থাকে আর কি, ভালো হয়। তা আপনাদের এই ফসল কেবারে যে ভারতেও যায় নাকি শুধু এই অঞ্চলের? ভারতেও যায়, এই পার্শ্ববর্তী এলাকা ভারত মেঘালয় এখানেও যায়। ও, এই মেঘালয়তেও যায় আপনাদের সবজি? মহিলারা নিয়ে যায়। মহিলারা এসে নিয়ে যায় না? মূলত তো আগে তো দেখলাম তরমুজ হতো, ওগুলো এখন হয় না। না, এগুলো এখন চাহিদা নাই এদিকে। কেন? মাটি নষ্ট হয়ে গেছে। কেমন নষ্ট হলো? এটা ফরমালিন দিতে দিতে আপনার খাদ্য বেশি পড়ে না, ওটা হ্যাঁ, ও কীটনাশক আর সার দিতে দিতে মাটি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যায়। খুশির 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।